বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সুমন। বর্তমানে আমি বাংলাদেশে অবস্থান করেছি। আমি দীর্ঘদিন পরে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এর কারণ হচ্ছে, আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন আমি আমার কপিলের কাছ থেকে খুরুজ নেহায়া অথবা ওই ফাইনাল এক্সিট নিয়ে তারপরে আমি বাংলাদেশে চলে এসেছি। দীর্ঘদিন আমি ভিসা খুঁজেছি বিভিন্ন মহলে, বিভিন্ন বন্ধুবান্ধবের কাছে। অবশেষে আমি একটি ভিসা পেয়েছি। অবশ্যই আমি অতি শীঘ্র আপনাদের ভিতরে আবার চলে আসব। যাই হোক, আজকের ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে আমি কিভাবে কি ভিসা নিয়ে তারপরে সৌদি আরব আসছি, এগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তবে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা ভেবেছেন হয়তো আমি হারিয়ে গেছি। আসলে আমি হারিয়ে যাইনি। আমি বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক সময় আমি এই ভিডিও করতে পারিনি বা আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করতে পারিনি। কিন্তু এখন আমার সময় হয়েছে বা সময় পেয়েছি, যার কারণে আপনাদের মাঝে আমি আজকে কথাগুলো শেয়ার করছি। আমি অতি শীঘ্র আপনাদের ভিতরে আবার নিয়মিত ভিডিও নিয়ে হাজির হব। আর আমি আরও অনেক কিছু শেয়ার করব। আমি কোন ভিসায় আসছি, কি কাজে আসছি, কোন এজেন্সি থেকে আসছি, এগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তাই আমি বলবো আপনারা সকলে আমার এই ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন, সাথেই থাকবেন, তাহলে আমি জানিয়ে দেব। আর বর্তমানে কতগুলো সিটার, বাটপার, টাউট এজেন্সি রয়েছে, আমি তাদেরও মুখোশ উন্মোচন করব। আমি যে এজেন্সির মাধ্যমে আসতেছি, আমি কিভাবে আসছি, কত টাকা খরচ হচ্ছে, কি কাজে আসছি। অবশ্যই আরও একটি কথা জানিয়ে রাখি, আমি বর্তমানেও এই ড্রাইভিং কাজেই আসছি, ড্রাইভিং কাজেই আসতেছি। অতি শীঘ্রই আপনাদের মাঝে আবার এই সৌদি আরবের বিভিন্ন শহর, বিভিন্ন জায়গা আমি দেখাবো, কথা বলবো। এবং আরও একটি জিনিস, যে কিভাবে আপনি সঠিকভাবে একটি ভালো ভিসা পাবেন, কোন এজেন্সির মাধ্যমে আমি আসছি, আপনারাও যদি এখান থেকে আসেন লাভবান হবেন কি না, প্রতারিত হবেন না, এগুলো আমি গ্যারান্টি দিয়ে তারপরেই আপনাদের মাঝে আমি তার নাম, এজেন্সির নাম সব কিছু আমি প্রকাশ করব অবশ্যই। আর যারা এতদিন আমাকে খুঁজেছেন, অনেকেই কমেন্ট করেছেন, ভাই আপনি কোথায়, এখন আর ভিডিও দেখতে পাচ্ছি না বা আপনাকে খুঁজে পাচ্ছি না, আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এখন থেকে নিয়মিতই আমাকে আপনারা পাশেই পাবেন। আর আমি অতি শীঘ্র, আবারও বলছি, অতি শীঘ্রই আপনাদের মাঝে সৌদি আরব দেখা হবে ইনশাল্লাহ। আমি কোন এজেন্সি থেকে আসছি অথবা কি কাজে আসছি, আমি আবারও বলছি, আমি ড্রাইভিং কাজেই আসব সৌদি আরব, আবার ড্রাইভিং কাজই করব। কিন্তু আমার ভিসা ইনশাল্লাহ হয়ে গেছে। আমি অতি শীঘ্র আপনাদের মাঝে আবার নিয়মিত হব। যাই হোক, গ্রাম্য পরিবেশ, এখানে লাইট নেই, আলো নেই, আলো স্বল্পতার ভিতরেও আমি এই ভিডিওটা করছি। হয়তো আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা বা আমাকে সঠিকভাবে দেখছেন কিনা আমি জানি না। তারপর আমি ভিডিওটা বানাচ্ছি। আমার মনে মানছে না যে আমার এত ফ্রেন্ড, ফলোয়ার, তারা তো নিশ্চয়ই আমার মতো হাহাকার করে আছে যে সুমন ভাইয়ের যে একটা ভিডিও দেখি না কেন, তাকে খুঁজে পাচ্ছি না কেন। আমি এজন্যই আজকে এই ভিডিওটা করছি। আপনারা নিরাশ হবেন না, আমি অতি শীঘ্র আপনাদের মাঝে এজেন্সির নাম বলবো। আর অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশে প্রায় ৩,৫০০-এর মতো এজেন্সি রয়েছে। এর ভিতরে অধিকাংশ এজেন্সি সিটার, বাটপার। আর অনেকগুলো এজেন্সি রয়েছে খুবই ভালো, তাদের ব্যবহার ভালো, তাদের কাজকর্ম ভালো, আপনাকে যেটা বলবে সেটাই করবে। আমি এই রকম এজেন্সি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আপনারা যদি এইসব এজেন্সি থেকে আসতে পারেন, আমার এখানে কোনো লসও নাই, কোনো লাভও নেই। আপনারা উপকৃত হন আমার ফ্রেন্ড ফলোয়ার হিসেবে, আমি এটাই চাই। আর একটি কথা বলি, অনেকেই এখন বর্তমানে হাউস ড্রাইভিং ভিসায় যেতে চাচ্ছেন। আমি বিগত দিন হাউস ড্রাইভিং ভিসায় আপনাদেরকে সাপোর্ট করছিলাম যে আপনারা হাউস ড্রাইভিং ভিসায় যান বা হাউস ড্রাইভিং ভিসায় আসেন, আপনারা লাভবান হবেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনি হাউস ড্রাইভার ভিসায় না আসলে আমি মনে করি ভালো। কারণ হচ্ছে বর্তমানে হাউস ড্রাইভিং ভিসাটা প্রসেসিংয়ে বাংলাদেশে প্রায় 2,10,000 টাকা লাগে আপনার বিমান খরচ সহ। তারপর আনুষঙ্গিক খরচ রয়েছে, এই যে মেডিকেল ফিট হওয়ার জন্য অনেক কিছু করতে হবে, আপনাকে মেডিকেল টেস্ট করাতে হবে, তারপর পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে, এখানে সেখানে দৌড়াতে হবে, আপনি অনেক টাকা খরচ হয়ে যাবে এই হাউস ড্রাইভিং বিষয়ে গেলে। আর আপনার কপিল যে ভালো হবে এভাবে কোনো গ্যারান্টি থাকে না। সৌদির যে কপিল থাকে সে যদি ভালো হয় তাহলে ভালো, খারাপ হলে অনেক খারাপ। যার কারণে আপনারা চিন্তা ভাবনা করবেন, বর্তমান সময় হাউস ড্রাইভিং বিষয়ে না যাওয়াটাই আমি বেটার মনে করছি। তারপরে যদি কেউ নিজস্ব লোকের মাধ্যমে যেতে চান, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আর বিশেষ করে আমার যারা চ্যানেলের সাবস্ক্রাইবার বা ফ্রেন্ড ফলোয়ার রয়েছেন, আমি সকলের কাছেই আমি দুঃখ প্রকাশ করছি, দীর্ঘদিন আপনাদের মাঝে উপস্থিত ছিলাম না, যার জন্য আমি এখন থেকে আপনারা আমাকে নিয়মিতই আপনাদের কাছে পাবেন। যাই হোক,
সবাই ভালো থাকবেন। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আমি এখানে ভিডিওটা শেষ করছি।